যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে, যে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে আরজিকর হাসপাতালে, সেই আরজিকর হাসপাতালে অভয়ার মা তিনি কি বলেছেন? এটা তো এই যে দুর্ঘটনা নয়, এটা গাফিলতি, যে আরজিকর কর্তৃপক্ষের গাফিলতি। এটা তো আমি জানতাম আগে থেকেই, আমার মেয়ে অনেক কিছু আমাকে বলতো যে এটা হয় না, ওটা হয় না, এটা নেই, ওটা নেই। এটা শুধু আরজিকর নয়, সমস্ত মেডিকেল কলেজগুলোতে রোগী পরিষেবার এই হাল। আরজিকরে সবচেয়ে বেশি। আরজিকরের এই দুর্নীতির জন্যই আমার মেয়েটা তার জীবন দিয়ে গেছে, তাকে বলি হতে হয়েছে। আমার এখানেই লড়াইটা, যে এই দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা। লিফটের পরিষেবা ঠিক নেই, তারপর যারা ওখানে যে যন্ত্রগুলো যেমন করতে হবে, কারো আলট্রাসোনোগ্রাফি করতে হবে, কারো মানে আর্থোস্কোপি মেশিন, কারো টেস্ট করতে, ওইসব থাকে না। ওইসব মেশিনগুলো যারা চালাবে সেই ব্যবস্থাটাই থাকে না। আরজিকর হাসপাতালে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে, অভয়ের মৃত্যু, মর্মান্তিক মৃত্যু, এবং তারপর আপনারা জানেন চিকিৎসকরা বারবার প্রশ্ন তুলেছিল হাসপাতালের রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা নিয়ে। এবার আপনাদের সামনে দেখি আজকের যে ঘটনাটি ঘটেছে, যেখানে আবার প্রশ্ন উঠে গেছে এই আরজিকর হাসপাতালের রক্ষণাবেক্ষণ নিয়ে। জন্মদিনের পার্টির পরদিনই সরকারি হাসপাতালের লিফটে আটকে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে আটকে মৃত্যু হয় অরূপ বন্দ্যোপাধ্যায়। তার বোন মারাত্মক অভিযোগ করেছে। আমার দাদারা গেছিল, আমার দাদার বন্ধুরা গেছিল, এখান থেকে কয়েকজন ওই অ্যাম্বুলেন্সের কয়েকজন দাদাও গেছিল। ওরা কোনো আমি সবাই বলেছে দরজা ভেঙে দিন, সব কিছু করুন। আমি বলছি লিফট খুলে বললাম অন্তত সিঁড়ি দিন একটা, ওরা উপরে উঠে আসুক। কেউ কোনো সাড়া দিল না। সবাই এখানে র্যাফ এসছিল, পুলিশ ছিল, আমি অনেক বলেছি, কেউ না। আমরা সবাই মিলে চিৎকার করেছি, কেউ আমার দাদাটাকে বাঁচাতে পারলো না। আমার দাদাটাকে তো আমি হারিয়েই ফেললাম। আমার মা ওখানে ব্লকেজ নিয়ে বসে আছে। এরকম শুনলে আমার মাই হয়তো আর থাকতে পারে না। আমার মায়ের প্রাণ ছিল বাবান। মা তোমার বাবান আর নেই মা। দেখুন, প্রথমেই সেই ছবি আপনাদের সামনে রাখবো। আরজিকরের মতো সরকারি হাসপাতালে আবার যে ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে, লিফটে আটকে যুবকের মর্মান্তিক মৃত্যু। একেবারে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে আটকে মৃত্যু হয়েছে অরূপ বন্দ্যোপাধ্যায়ের। 1 ঘন্টা তিনি লিফটে আটকে ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। তার পরিবারের তরফ থেকে তিনি চিৎকার করেছিলেন, কিন্তু সেখানেই মর্মান্তিক মৃত্যু হয়। দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বারবার সাহায্য চেয়েছিলেন, কিন্তু সাহায্য মেলেনি। কোথায় ওই লিফটটা আটকে গিয়েছিল, কিভাবে আটকে গিয়েছিল, ত্রুটি না গাফিলতি, বিস্তারিত তথ্য আমাদের সামনে তুলে ধরবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, দেখো, যে ট্রমা কেয়ার ভবনে এই ঘটনাটি ঘটেছে, সেই ট্রমা কেয়ার ভবনের দোতলাতে রয়েছে অস্ত্রোপচারের জায়গা, ওটি। সেই ওটিতে নিজের বাচ্চাকে নিয়ে আসছিলেন এই ব্যক্তি, তার স্ত্রী ছিলেন, আর ওই বাচ্চাটি যার অপারেশন হওয়ার কথা ছিল সে ছিল। তারা ছিলেন কোথায়? তারা ছিলেন 5 তলায়। তাদের আসতে হতো কোথায়? দোতলায়। দোতলাতে ওটি রয়েছে। তো 5 তলা থেকে দোতলায় তারা নামবেন, তার জন্য তারা 5 তলা থেকে লিফটে উঠেছিলেন। এখন লিফট দোতলাতে এসে থামার পরিবর্তে তারা আটকা পড়ে গেলেন লিফটের মধ্যে। এবার লিফটের মধ্যে যে সমস্যা হয়েছে, যান্ত্রিক ত্রুটি, লিফটের যা সমস্যা তা তো হয়েইছে, তারা বেরোতে পারেননি। অর্থাৎ তারা 5 তলা থেকে দোতলায় নামতে পারেননি। তাদেরকে নিয়ে ওই দীর্ঘ সময় আটকে থাকাকালীন তাদেরকে নিয়ে 5 তলা থেকে লিফট সরাসরি চলে আসে বেসমেন্টে, অর্থাৎ একেবারে নিচে। সেই বেসমেন্টে এসে লিফটের দরজা খুলে গিয়েছিল। এখন বেসমেন্টে এসে লিফটের দরজা খুলে যাওয়ার ফলে তারা আশা করেছিলেন যে এবার তারা বেরোতে পারবেন, কেননা লিফটের দরজা খুলে গিয়েছে। কিন্তু এই মুহূর্তে টিভি স্ক্রিনে যে ছবিটা চলছে তাতে তুমি দেখতে পাবে যে লিফট বেসমেন্টে এলেও, বেসমেন্টে এসে লিফটের দরজা খুলে গেলেও সেই লিফটের দরজার সামনে রয়েছে একটা লোহার গ্রিল, লোহার জাল দেওয়া গ্রিল, তাতে একটা তালা লাগানো রয়েছে। যে তালাটা সেই সময় আটকানো ছিল, যে এই যে আমরা বারবার শুনছি যে বারবার বলা হচ্ছে যে এর চাবি কার কাছে আছে, কোন চাবি, কোন গ্রিলের চাবির কথা বলা হচ্ছে, এই সেই গ্রিল, এই সেই বেসমেন্ট
যেখানে লিফট এসে পড়েছিল, লিফটের দরজা খুলে গিয়েছিল, কিন্তু তারপরেও ওই তিনজন বেরিয়ে আসতে পারেননি। তার কারণ লিফটের দরজা খুলে গেলেও তার সামনে রয়েছে লোহার গ্রিল, সেই গ্রিল তালা দেওয়া। কেন সেখানে গ্রিল রয়েছে? হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা, ওই যে বেসমেন্টে রোগীদের যাওয়ার কথা নয়, বেসমেন্টে হাসপাতালের কিছু অত্যন্ত মূল্যবান যন্ত্রপাতি, জিনিসপত্র সেগুলো রাখা রয়েছে, বেশ কিছু দামি দামি মেশিন রাখা রয়েছে। আর যেহেতু ওখানে রোগীদের আসার কথা নয়, দামি যন্ত্রপাতি রাখা রয়েছে বেসমেন্টে, তাই লিফটে করে কেউ যাতে সরাসরি এসে বেসমেন্টে ঢুকে যেতে না পারে তার জন্য ওখানে একটা গ্রিল তারা লাগিয়েছেন, যাতে তালা দেওয়া ছিল। সেই চাবিটা কার কাছে ছিল? তালা তো ছিল, চাবিও তো ছিল, সেই চাবিটা কার কাছে ছিল? তাকে যদি পাওয়া যেত, অথবা ওই তালাটা যদি সেই মুহূর্তে ভেঙে দেওয়া যেত যখন ওই লিফট বেসমেন্ট অব্দি এসে গিয়েছে, তাহলেই ওই তিনজনকে সে সময় বের করে নামা যেত, সেটা করা যায়নি। এবার কি হলো? ওই বেসমেন্টের গ্রিলটা খুললো না, ওই অবস্থায় ওই বেসমেন্টের গ্রিল না খোলার ফলে ওই অবস্থায় আবারও লিফটটা গেল চালু হয়ে। সে সময় ওই ভদ্রলোক তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন, কেননা এতক্ষণ তিনি আটকা পড়ে রয়েছেন, লিফটের দরজাটা যাতে কোনোভাবে বন্ধ আর না হয়। স্বাভাবিক, অনেকক্ষণ আটকে থাকার পর দরজাটা খুলে গিয়েছে, সেটা যাতে আর বন্ধ না হয় সেই চেষ্টাটা তিনি করবেন, সেটাই তিনি করেছেন। তাতে তার শরীরের অল্প বিস্তর আঘাত লেগেছে বিভিন্ন জায়গায়, তার শরীরের ডান দিকে কিছু ইনজুরি আছে, যেটা চিকিৎসকেরা মনে করছেন এই আঘাতটা এসেছে ওই লিফটের দরজাটা তিনি আটকানোর চেষ্টা করছিলেন, তার সেই চেষ্টা করতে গিয়ে তিনি আহত হয়েছেন। এবার লিফটের দরজা আবার গেল বন্ধ হয়ে, এবার লিফটটা বেসমেন্ট থেকে উঠে এলো গ্রাউন্ড ফ্লোরে, অর্থাৎ এক ধাপ ওপরে উঠে এলো। এই যে এক ধাপ ওপরে উঠে এলো গ্রাউন্ড ফ্লোরে, সেখান থেকেই তাদেরকে পরবর্তীতে উদ্ধার করা হয়েছে। সেখান থেকেই তাকে অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় এমার্জেন্সিতে, তারপর সেখানে তার মৃত্যু হয় এবং তার স্ত্রী এবং তার বাচ্চা তাদেরকে ওই গ্রাউন্ড ফ্লোর থেকে উদ্ধার করা হয়। আরেকটা ছবি যেখানে দেখতে পাবে এই মুহূর্তে কলকাতা পুলিশ রিবন দিয়ে আটকে দিয়েছে ওই জায়গা, ওই লিফটটাকে যাতে কেউ ব্যবহার না করেন, 2 নম্বর লিফট লেখা রয়েছে, ওই জায়গা দিয়ে তাদেরকে পরবর্তীতে উদ্ধার করা হয়। আর ওই কলাপসিবল ওই গ্রিল লাগানো যে গেট, সেই গেটটা বন্ধ ছিল, তালা বন্ধ, তাই তারা বেরোতে পারেননি। এই হচ্ছে মোটের ওপর ঘটনা, যেটা হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি। ধন্যবাদ তোমায় সন্দীপ। অর্থাৎ যে অভিযোগ সামনে আসছে, বেসমেন্টে দীর্ঘক্ষণ আটকে ছিল লিফট, বন্ধ লিফটের ভেতর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তি। ট্রমা বিল্ডিং এর লিফটের চালক না থাকাতেই দুর্ঘটনা ঘটেছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফে। দুর্ঘটনার পর হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান রোগীর পরিজনরা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় টালা থানার পুলিশ, ডিসি নর্থ। ঘটনা খতিয়ে দেখতে আরজিকর হাসপাতালে স্বাস্থ্য বিভাগের আধিকারিকরাও আসেন। To them and a complaint. They should be behind the bar and I'll tell you. I have requested. They could have saved my son. They have not done it. यहाँ पे जो MSPP साहब रूम में वेट कर लीजिए, मैं आकर के आपसे बात I'm making a complaint yes, to definitely them आपका complaint and a register complaint. They should be behind the bar and I'll tell you. आप अपने कंप्लेंट आपका रजिस्टर कराइए। I have requested. They could have saved my son. They have not done it. यहाँ पे जो MSPP साहब रूम में वेट कर लीजिए, मैं आकर के आपसे बात I'm making a complaint yes, to definitely them आपका complaint and a register complaint. They should be behind the bar and I'll tell you. आप अपने कंप्लेंट आपका रजिस्टर कराइए। I have requested. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।